কি ব্যাপার হৃদয়, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমার মনটা বেশি ভালো না, এর জন্য বসে আছি। তোমার মনটা বেশি ভালো না? না না কেন, তোমার মা কি তোমাকে বকেছে? না তাহলে তোমার বাবা তোমাকে বকেছে? না না বাবা বকে নাই। তোমার বাবাও তোমাকে বকেনি, তাহলে তোমার মন খারাপ কেন? আমি মন খারাপ হচ্ছে যে এই যে বর্তমানে চলমান যে দুর্যোগের কারণে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ, এই কারণে মন খারাপ। যদি গত 2 বছর ধরে স্কুল কলেজ ভার্সিটিগুলো বন্ধ, স্কুলে ঠিক মতন যেতে পারি না, একেবারে বলা চলে যে এখন পড়ালেখা নাই বললে চলে। 2 বছর ধরে একেবারে বইহীন, মানে পড়াশোনাহীন একটা জীবন কাটাচ্ছি, যেটা বলা যায়। এই কারণে মন খারাপ যে এই যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, এই অনলাইনে ক্লাসগুলো তো সবাই আর করতে পারতেছে না। যাদের মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারাই করতে পারতেছে। অথচ যাদের মোবাইল কেনার সামর্থ্য নেই, কম্পিউটার কেনার সামর্থ্য নেই, ল্যাপটপ কেনার সামর্থ্য নেই, তাদের ছেলেমেয়ে কীভাবে অনলাইনে ক্লাস করবে? আচ্ছা, এজন্য তুমি কাকে দায়ী করছো? এই জন্য এই যে বর্তমানে যে একটা দুর্যোগ চলতেছে, এই দুর্যোগই দায়ী। মানে মহামারী চলতেছে যে বর্তমানে, এই লং টাইম মহামারী, লকডাউন, এই মহামারীর কারণেই এই পড়াশোনাটা হচ্ছে না, এই তো বলতে চাচ্ছ নাকি? স্কুল কলেজ খুলতে পারতেছে না, হ্যাঁ এই চিন্তাই করতেছো বসে নাকি? জি। এখন তোমার কাছে কি মনে হয়, এই 2টা বছর যে তোমার জীবন থেকে চলে গেল, ঠিকমতো স্কুলে লেখাপড়া করতে পারছো না, এজন্য তোমার কি কি সমস্যা হতে পারে ভবিষ্যতে, কি মনে হচ্ছে বলো তো? এর জন্য ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেরকম একেবারে দেশে একটা বলা যায় না যে ছেলেমেয়ের যে পড়ালেখার যে স্টাডি, ঠিক আছে, তারা পড়ালেখা একেবারে মানে করতেছে না বর্তমানে। এই কারণে তারা মেধাশূন্য হয়ে পড়তেছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এরকমভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। এটা ছাড়া এখন তাহলে এই যে মহামারী, এই যে করোনা ভাইরাস, এটা তো আমাদের দেশে প্রথম যখন আসছিল 20 সালের শুরু দিয়ে মার্চ মাসের দিক থেকে বোধহয় লকডাউন পড়েছিল, তাই না? তারপরে 2-3 মাস যাবার পরে তো করোনা ভাইরাস প্রায় শেষ হয়ে যাবার পথে, তাই না? এরকম না? আবারও আমাদের দেশে মাঝে কিন্তু সবাই আমরা ঠিকমতো চলাফেরা করতেছিলাম না, কোনো করোনা ভাইরাসের তেমন একটা প্রভাব ছিল না, হয়তো বা মুষ্টিমের 2-1 আর হয়তো বা ছিল কোথাও না থাকার মতো। কিন্তু নতুন করে আবার এই করোনা ভাইরাসটা শুরু হয়েছে, এটা আবার কখন শেষ হবে, কীভাবে শেষ হবে, যেখানে সেখানে হাসপাতালে লোকজন বৃষ্টির মতো মরতেছে, আক্রান্ত হচ্ছে। এখন আসলে বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠান আর এই যে এই বাচ্চা কাচ্চাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই করোনা ভাইরাস, এক কথায় করোনা ভাইরাস নির্মূল না হলে, মহামারী নির্মূল না হলে তো স্কুল খোলার বোধহয় সম্ভব হবে না, আর বোধহয় খুলবেও না মনে হচ্ছে। তোমার কি মনে হয়? হ্যাঁ এটাই। তো এই মহামারী, এইটা আমাদের দেশ থেকে গোটা পৃথিবী থেকে নির্মূল করতে হলে আমাদের কি ধরনের সচেতন হতে হবে, তোমার কি মনে হয়? এইটা নির্মূল করতে হলে প্রধানত বর্তমানে যে টিকাগুলো আবিষ্কার হয়েছে প্রত্যেককে সেই টিকা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশ্ব সংস্থা থেকে যেই স্বাস্থ্য মানে ইউজ করার জন্য যেগুলো দিচ্ছে, যেরকম হাত ধোয়া বারবার, মানে তারপরে স্যানিটাইজেশন ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মানে বজায় রাখা, এইগুলো মেনটেন করে চললেই হয়তো পৃথিবী থেকে এই ভাইরাসটা চলে যাবে। আচ্ছা, প্রথম যখন এই ভাইরাসটা এসেছিল তখন তো আমরা সবাই ভয়ে হাত ধুচ্ছিলাম, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছিলাম, তারপরে গাড়িতে উঠতে গেলেও হ্যান্ড স্যানিটারি, কোনো প্রতিষ্ঠানে কোথাও গেলে হ্যান্ড স্যানিটারি, ঘরে ঢোকার সময় হাত ধুয়ে ঢুকতে হতো, সব সময় ঘন্টায় ঘন্টা সবাই হাত ধুইতো। তখন আমার মনে হচ্ছিলো যে নির্মূল হয়ে গেছিলো, কিন্তু এই হাত ধোয়াটা কিন্তু এখন আর নাই দেশে, কেউ কিন্তু হাতটা ধোয় না মনে হয়। তোমার কি মনে হয় যে সেই কারণে আবার নতুন করে ভাইরাস বেশি বেশি ছড়াচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে তোমার? প্রথমত ওইটা হচ্ছে জীবনের একটা অভ্যাস, ঠিক আছে, মানুষ যেটা অভ্যাস করবে সেটাই অভ্যাস। এখানে হাত ধোয়া মানে কি বলবো, এখানে কিছু এরকমভাবে আমি তো আর ডাক্তার না বা এই না যে আমি বলবো যে কী কারণে, এটা আমি বলতে পারতেছি না।
কিন্তু আমার মনে হচ্ছে কি জানো হৃদয়, আমার মনে হচ্ছে যে এই হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন এর কোনো বিকল্প নাই। ভাইরাস শুধু করোনা ভাইরাস না, ভাইরাস অনেক প্রকার থাকতে পারে, জীবাণু থাকতে পারে শরীরের ভিতরে, কাপড়ের ভিতরে, অনেক রকম। তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব ধরনের ভাইরাস থেকে, সব ধরনের জীবাণু থেকে মুক্ত থাকা যায়, তাই নাকি? এই ব্যাপারে তুমি কিছু বলো। হ্যাঁ, হাত ধরে সব ধরনের ভাইরাস থেকে মুক্ত থাকা যায়, কারণ যে আমরা এই হাতের মাধ্যমে অনেক কিছু স্পর্শ করি, টাকা, তারপর যে কোনো জায়গায় গেলে গাড়ি ওঠার সময় গাড়ির যে এইগুলা দরজা জানলা এগুলো ব্যবহার করি মানে ইউজ করি এই হাত দ্বারা। তখন এখানে তো আমি একা ব্যবহার করি না, অনেকের। এখন কার হাতে কী জীবাণু এটা তো আর বলা যায় না। তো ওই জীবাণু যখন আমরা খাবার খেতে যাই, তখন যদি আমরা হাত না ধুয়ে খাবার খাই, তখন ওই জীবাণুটা পেটে উঠে যায় এবং বিভিন্ন রকম অসুখ হয়। আচ্ছা হৃদয়, আমাদের দেশে এই লকডাউনটা যেরকম বাধ্যতামূলক করেছে, তাই না? হ্যাঁ, তারপর দেখা যায় আরও অনেক কিছু কিন্তু বাধ্যতামূলক আছে। এরকম যদি আমাদের দেশে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা এটা যদি বাধ্যতামূলক হতো তাহলে তো অনেক ভালো হতো, তাই না? আমরা শুধু স্লোগান শুনি, পরিষ্কার পরিচ্ছন্ন করো, শহর আপনার কথা পরিষ্কার ঠিক করো, আছে, গ্রাম আপনার- পরিষ্কার করো, কিন্তু ওরকম তো পরিষ্কার কেউ করছে না। যার যারটা নিজেরা যদি পরিষ্কার করে তাহলে তো হয়, তাই না? আপনি একটা কথা বলি, ঠিক আছে, বাধ্যতামূলক। আপনি যে এখন বলতেছেন বাধ্যতামূলক, আপনি মানে করে লকডাউনে, আচ্ছা লকডাউন কতজন বাধ্যতামূলক ঘরে রয়েছে? আপনি লকডাউনে নিজে কি হাত ধুইছেন? আজকে ধুন নাই, তাহলে এটা সবাই যে সচেতন থাকবে এরকম কিছু না। এখন এরকম মানে ব্যবস্থা করতে হবে, এরকম ভাবতে হবে যে সামনের পরিস্থিতি পরিকল্পনা এরকমভাবে করতে হবে যে এই ভাইরাসটাকে কীভাবে এড়ানো যায় এবং এই ভাইরাসটা নিয়ে কীভাবে আমাদের বর্তমানে জীবনযাপন করতে হবে। কারণ ভাইরাসের জন্য যে আমরা একেবারে ঘরে বন্ধ হয়ে থাকবো, আমরা বসে থাকবো, ঠিক আছে, কিন্তু সবাই তো বসে থাকতে পারবো না। যারা যারা গার্মেন্টস শ্রমিক এদের যেতে হবে, কারণ বসে থাকলে কেউ খাবার এসে ঘরে দিয়ে যাবে না। আপনি কি আমি কি? আর সাবান ধোয়া, মানুষ হাত ধোয়া, ঠিক আছে, একটা কথা, প্রত্যেকটা মানুষের স্মরণশক্তি এক না, প্রত্যেকটা মানুষই সচেতন না। দেখবেন যে যারাই বেশিরভাগ বলে যে সাবান দিয়ে হাত ধোয়া হাত ধোয়া হাত ধোয়া, তাদের খোঁজ খবর নিয়ে দিই কিন্তু তারা কতবার হাত ধুইছে। রাইট, হয়তোবা তারা হয়তোবা বলে, টিভি সামনে এসে অনেকেই অনেক কথা বলে। যাই হোক, ধন্যবাদ হৃদয় তোমাকে। আমি ভেবেছিলাম তোমার মনটা খারাপ, তাই তোমার কাছে এসে জিজ্ঞেস করলাম, এ কারণেই তোমার মনটা খারাপ। যাই হোক, আমি দোয়া করি যেন এই মহামারী শিথিল হয়ে যায় আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলে, তোমরা ঠিকমতো পড়াশোনা করতে পারো।